নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আর আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আজকে মিনি প্যাটার্নে থাকছে একটি কর্সেট ব্লাউজ। আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে আমি মিনি প্যাটার্নের ওপর ড্রেসের দিকেও যাব, কিন্তু তার আগে 6টা ব্লাউজ আমি তোমাদের জন্য কমপ্লিট করব। যদিও বা আমি এখনো 6টা ব্লাউজের প্যাটার্ন শেষ করি, তার মাঝেই এই কর্সেট ব্লাউজটা রিকোয়েস্ট পড়ে গেছে। বাকি কথা পরে বলছি, তবে তার আগে কর্সেট ব্লাউজের প্যাটার্নে কিছুটা আমি তোমাদের শব্দে বুঝিয়ে দিই। বাকি তো তোমরা বারবার ভিডিওটা দেখার ফলে বুঝেই যাবে। যে কোনো ব্লাউজের ক্ষেত্রে একটা পারফেক্ট ফিনিশিং এর জন্য আমাদের বডির প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করতে হয়। এখানেও খেয়াল করলে দেখতে পারবে তোমরা, এখানে পর পর নিচের দিকে আমার 4টে লাইন ড্র করা আছে। প্রথম লাইনটা হচ্ছে আপার বাস্ট কিংবা আর্ম হোল লাইন, সেকেন্ড লাইনটা হচ্ছে আমাদের বাস্ট কিংবা চেস্টের লাইন, থার্ড লাইনটা হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন, আর ফোর্থ যে লাইনটা সেটা কিন্তু আমাদের টোটাল ঝুল বা ব্লাউজের যে লেন্থটা ফ্রন্টের দিকে রাখা হয়েছে সেটা। এবার একটা ইম্পর্টেন্ট কথা, যেটা এই কর্সেট ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, কর্সেট ব্লাউজের ব্যাক লেন্থ কিন্তু ব্লাউজের মতনই হয়ে থাকে, মানে যেমন 14 কিংবা 15 থাকে, কিন্তু এর ফ্রন্টের লেন্থটা বা ঝুলটা কিন্তু মিনিমাম 4 ইঞ্চি কি 5 ইঞ্চি মতন বেশি রাখতে হয়। এবার আসি পার্ট বা টুকরোর কথা। আচ্ছা, তোমরা কি এক্সাক্ট কাউন্ট করে বলতে পারবে যে কর্সেট ব্লাউজের ফ্রন্টে বা ব্যাক সাইডে কটা টুকরো থাকে? অনেকেই এক্ষেত্রে বলে থাকে যে প্রিন্সেস প্যাটার্নের মতনই এখানে 4টে টুকরো রাখলেই চলে। একদম ঠিক কথা, কিন্তু 4টে টুকরোতেই শুধুমাত্র কর্সেট ব্লাউজ হয় এটা কিন্তু ভুল কথা। প্রিন্সেস প্যাটার্নে যেমন ফ্রন্ট পার্টে 4টেই টুকরো থাকে, ঠিক, কিন্তু এই কর্সেট ব্লাউজের ক্ষেত্রে কখনো 4টে, কখনো 6টা, কখনো 8টা, ইভেন তুমি 10টা টুকরোও করতে পারো। এর মাঝেই আমি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে নিই। ফ্রন্টের লেন্থের শেষ মাথা থেকে ওয়েস্ট লাইনের মার্জিনের আগে পর্যন্ত আমি একটা শেপ এখানে ড্র করেছি, আর এই ড্রয়িংটা খুবই দরকার, তার কারণ আমাদের ব্যাক লেন্থ মানে ব্লাউজের ব্যাক লেন্থ কিন্তু ওয়েস্ট লাইন অবধি রয়েছে। সাইড ফিটিংস এ যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই এই শেপটাকে এভাবে দেওয়া হয়েছে। অনেকে এই শেপটাকে আরো সরু ভাবে দেয়, আমি তো অনেকটা মোটা রেখেছি। যাই হোক, এবার চলে আসছি আবার আমাদের টপিকে। আমি এখানে এই কর্সেট ব্লাউজের ফ্রন্টটাকে 6টা টুকরো করেছি, আর আমার কথা অনুযায়ী যদি 4টে, 6টা, 8টা, 10টা সব রকম টুকরোই করা যায়, তার মানে আবার এটাও নয় যে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই এটা করা যায়। একটা প্রপার ক্যালকুলেশনও লাগে। তা আমি তোমাদেরকে একটা সহজ উপায় বলে দিচ্ছি। দেখো, প্রত্যেকটা টুকরোর যে লাইনগুলো আছে, ওয়েস্ট লাইন, বাস্ট লাইন আর লেন্থ লাইন, এবার এই টুকরোগুলোকে শেপ দেওয়ার সময় আর্মহোল আর ওয়েস্ট লাইনের টাক্স ছাড়াও কিন্তু এই প্রত্যেকটা টুকরোর গ্যাপ তোমাদের মেনটেন করতে হবে, মানে সমান রাখতে হবে। আর বাকি বারবার দেখার ফলে তোমাদের কাছে এই মিনি প্যাটার্নটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর তার জন্য প্রতিবারের মতনই এই ভিডিওটাকেও কিন্তু তোমাদের সেভ করতে হবে, আর যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে আমাকে কমেন্ট বক্সেও জানাতে হবে।